ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমীড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের চরণে মুহুর প্রণাম জানাই। মর্যাদা পুরুষোত্তম গোবিন্দজির চরণে মুহুর প্রণাম জানাই। আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি তথা দোল উৎসব। সারা পৃথিবীতে এই দোল এক পবিত্র পুণ্য উৎসব, যেখানে শুধু শ্রীবিগ্রহের গায়ে আবির দেওয়া নয়, তার পাদপদ্মে আবির দেওয়া নয়, আমাদের মনটিকেও যেন আমরা ভক্তির রসে রঙিন করতে পারি। আপনাদের সকলের কাছে আমার বিনম্র নিবেদন এবং কৃতজ্ঞতা জানাই। আজকে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সৎকথায় প্রতিদিনের মননের ৭০০তম দিনের অনুধ্যান পর্ব। ভগবানের অসীম কৃপায় সৎকথায় প্রতিদিনের প্রার্থনার পাশাপাশি সৎকথায় প্রতিদিনের মনন, এটি ৭০০তম পর্বে আজ পদার্পণ করছে এবং সেইটি একটি পুণ্য দিনে, দোল পূর্ণিমার পুণ্য দিনে। এবং আজকে আরেকটি বিশেষ সুযোগ, ডিব্রুগড়ে শ্রী সারদা সংঘ আয়োজিত স্পিরিচুয়াল রিট্রিটের আজকে শুভ সূচনা। আর কিছুক্ষণ পরেই আমরা ডিব্রুগড় আসামের দিকে রওনা দেব এবং আজ দুপুরে ওখানে স্পিরিচুয়াল রিট্রিট আধ্যাত্মিক শিবির শুরু হবে ১.৫ দিন ব্যাপী। প্রায় ৩৫ জন এই শিবিরে যোগদান করছেন। ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে এই শিবির খুব সুন্দরভাবে আগামী ১.৫ দিন ভগবানের ভাবে আমরা সবাই একসাথে এক সুরে এক তানে নিমগ্ন হতে পারি। পরবর্তীকালে আমরা কলকাতায় বা অন্য কোথাও করার চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা পেলে। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের ভক্ত সম্মেলনটি হবে ৩০শে মার্চ অবেদানন্দ কনভেনশন সেন্টার, বেলুড় মঠে। যারা এখানে যোগদান করতে ইচ্ছুক তারা পবিত্রবাবুর কাছ থেকে প্রবেশপত্র অবিলম্বে সংগ্রহ করবেন। এবং বাংলা নববর্ষ আমরা কিছু সেবামূলক কর্মকাণ্ড, আগামী যোগানন্দজি মহারাজের তিথি পুজোতেও একটু সেবামূলক কর্মকাণ্ডের প্রেরণা রয়েছে, ইচ্ছা রয়েছে। ভগবান যদি সুযোগ দেন তাহলে সেটি আমরা করতে পারব। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমিতে সবাই চান্স পান না থাকার, সেজন্য একটি বাইরে ওই ব্লাইন্ড বয়েজদের জন্য একটি আবাসিক আশ্রম রয়েছে। সেই আশ্রমে প্রতি বছর আমরা কিছু সেবা অর্থ পাঠিয়ে থাকি। যারা পার্টিকুলারলি এই ব্লাইন্ড বয়েজের জন্য কিছু সেবা অর্থ দিতে চান তারা আমার সাথে আগামী সপ্তাহে যোগাযোগ করবেন। আজ থেকে প্রায় ৫০০ বছরেরও বেশি সময় পৃথিবীর এক প্রান্তে এক দুঃসাহসিক মানবপ্রেমিকের মুখে প্রেমধর্মের কথা উচ্চারিত হয়েছিল এবং তিনি শ্রী প্রেমাবতার চৈতন্য মহাপ্রভু, যিনি সমন্বয়াচার্য। সারা পৃথিবীটাকে তিনি এই নাম গানে মাতিয়ে তুলেছিলেন এবং জাতিভেদ দূর করে সমস্ত তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে প্রেমধর্মে এক মহাপ্রলয় যেন তিনি সৃষ্টি করেছিলেন। সেজন্য প্রেম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অলৌকিক দিব্য জীবন আমাদের আজকে স্মরণ মনন করার দিন। এবং শ্রী গৌরাঙ্গ প্রচারিত ভক্তিধর্ম সমন্বয় এবং সামঞ্জস্যের পথে কিভাবে মানব জাতিকে যথার্থ কল্যাণ মার্গে উন্নত করতে পারে তারই কথা চৈতন্য মহাপ্রভু সারা জীবন তার নাম সাধনার মধ্যে দিয়ে প্রচার করেছেন। এবং ভারত সংহতির প্রয়োজনে তিনি এক সম্প্রীতির মিলন সেতু
রচনা করেছিলেন। কলিযুগে যেটি সর্বাপেক্ষা মানুষের পক্ষে গ্রহণযোগ্য, অনুসরণযোগ্য, সেটি হচ্ছে ভক্তি মার্গ। এবং ভক্তি ধর্মের যে দিকটি শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মোচন করলেন সেটি হচ্ছে উর্জিতা ভক্তি, অর্থাৎ সংকীর্তন সহ ভগবানের নাম গুণগান। শ্রীমদ্ ভগবতে আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, আমার প্রতি উর্জিতা দৃঢ় ভক্তি আমাকে যেন বশীভূত করে। যোগ, সাংখ্য, ধর্ম, বেদাধ্যয়ন, তপস্যা এবং সন্ন্যাসও তেমন পারে না। এতদিন ধরে লোকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটিকে পুরুষার্থ বলতো। মহাপ্রভু প্রেমকে বললেন পঞ্চম পুরুষার্থ। অর্থাৎ এই যে বৃহত্তমের সাথে যে যোগ সম্বন্ধ, অখণ্ড ভূমানন্দের সঙ্গে যে ভাববন্ধন, তার নামই হচ্ছে প্রেম। প্রেমই প্রকৃত ধর্ম। জগতে বহুবিধ ধর্ম আছে, কিন্তু তার মধ্যেই প্রেম ধর্ম, সেটি সার্থক। প্রেম ছাড়া কোনো ধর্ম নেই, এবং অপ্রেমের ভিত্তিতে সংসারে কোনো ধর্ম গড়েই ওঠেনি। সেই জন্য সংসারে যত বস্তুর প্রয়োজন, সর্বাপেক্ষা অধিক দরকার এই প্রেম বস্তুর। এটি জীবনের সকল প্রয়োজনের চরম প্রয়োজন। যিনি অকাতরে সর্বজনকে এই প্রেম দান করেন, তিনি দাতা শিরোমণি। 922 বঙ্গাব্দ, মহাপ্রভুর বয়স তখন 30 বছর। 6 বছর আগে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সারা ভারত পর্যটন করে বৃন্দাবন ধাম দর্শন করে কাশীধামে ফিরেছেন। ভক্ত চন্দ্রশেখরের গৃহে মহাপ্রভু অবস্থান করছেন। শীতকাল, প্রভু রয়েছেন চন্দ্রশেখরের ঘরে নীরবে। হঠাৎ প্রভু চন্দ্রশেখরকে ডেকে বললেন, তোমার দুয়ারে একজন বৈষ্ণব বসে আছেন, তাকে ডেকে আনো। চন্দ্রশেখর বাইরে গিয়ে দেখলেন সেখানে দাঁড়ে কোনো বৈষ্ণব নেই, গোঁফ দাড়ি, গায়ে ভোট কম্বল জড়ানো এক দরবেশ আছে। প্রভু বললেন, হ্যাঁ, তাড়ে আনো। দরবেশকে দেখা মাত্রই তীব্র বেগে ছুটে এসে তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। প্রভুর অপ্রাকৃত স্পর্শে ভাব বিহ্বল হয়ে সেই আগন্তুক দরবেশ বললেন, প্রভু, আমি অস্পৃশ্য পামর, তোমার স্পর্শের অযোগ্য, আমায় ছুঁইও না। তার নিষেধ শুনে প্রভু আরও গাঢ়ভাবে তার গলা জড়িয়ে ধরলে বললেন, তোমাকে স্পর্শ করেছি নিজে পবিত্র হওয়ার জন্য। প্রভু তাকে নাম ধরে ডাকলেন, বললেন, সনাতন কৃষ্ণ বড় দয়াময়, বড় পতিত পাবন, তাই মহারৌরব তোমায় উদ্ধার করেছেন। এই বারাণসী ধামেতেই সনাতন গোস্বামী 3টি প্রশ্ন করেছিলেন গৌরসুন্দরকে। আমি কে? আমি ত্রিতাপে জর্জরিত কেন? আর আমার কিসে হিত হবে? প্রথম প্রশ্নের মধ্যে দিয়ে তিনি জীবের স্বরূপ জানতে চেয়েছিলেন, এবং গৌরসুন্দর তাই বলেছিলেন, জীব স্বরূপত ভগবানেরই অংশ। শ্রীকৃষ্ণ হচ্ছেন নিখিল জীবের আত্মার আত্মা, পরমাত্মা। সেই পরমাত্মা থেকেই সকলে উদ্ভূত। জীবাত্মাও তাই গতিশীল, জীবনেরও তাই ক্রমবিকাশ আছে। জীব কৃষ্ণের কেবল দাস নয়, নিত্য দাস। ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। ঠাকুর যেমন বলছেন না, হ্যাঁ, দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান। এবং জীবের প্রকৃত পরিচয় জানালেন, আমি কে না ভগবান কৃষ্ণের সে নিত্য দাস। ভগবানের তটস্থ আসক্তি, মধ্যবর্তী, তট তীরেও নয়, জলেও নয়। জীব শ্রীকৃষ্ণের তটস্থ আসক্তি। এবং সকল মানুষ এই দুঃখ দূর করার চেষ্টায় নিয়োজিত, কিন্তু প্রত্যেক মানুষের মনের বাসনাই যে এই দুঃখ দূরে চলে যাক, কিন্তু লৌকিক উপায়ে সেটা সম্ভব নয়। সেজন্য শাস্ত্র বলছে, গৌরসুন্দর বললেন, শাস্ত্র বলছে দুঃখ দূর করার উপায় আছে। যে দুঃখে নিবৃত্তি চিরকালের তরে, তার নাম আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। ভগবান আমাদের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করেছেন, সেগুলিকে অভ্যাসের দ্বারা, সংযমের দ্বারা বহির্বিষয় থেকে অন্তর্মুখী করার চেষ্টা করলেই সেই অমৃতত্ব। এই গৌরসুন্দর সুন্দর করে বললেন যে আমাদের এই কেন আমরা দুঃখে জর্জরিত, না কৃষ্ণকে ভুলে যাওয়া, বহির্মুখীনতা, এটি হচ্ছে দুঃখের মূল কারণ। ঈশ্বর বিমুখকে, কৃষ্ণ বিমুখকে দুঃখ দেওয়াই হচ্ছে মায়ার কাজ।
এই দুঃখদানের উদ্দেশ্য হচ্ছে আঘাত দিয়ে তাকে কৃষ্ণোন্মুখ করে তোলা। মায়া তাকে প্রবল থেকে প্রবলতর দুঃখ দিতে থাকে। ঠাকুর বলছেন না, আমি আর আমার এটি অজ্ঞান, তুমি আর তোমার এইটির নাম জ্ঞান। যতক্ষণ মানুষ ভাবে সংসার আমার, ততক্ষণ দুশ্চিন্তা, আর যখন এই সংসার ভগবানের, তখন সে নিশ্চিন্ত। তাই ঠাকুর বলছেন, হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, এরই নাম জ্ঞান। কথামৃতে গরুর উদাহরণ দিয়ে বলছেন, গরু প্রথমে হাম্বা বলে ডাকে, আমি করে, যা তার অজ্ঞান। তাই ওদের কত যন্ত্রণা, কষায় কাটে, জুতো ঢোলের চামড়া তৈরি করে, যন্ত্রণার শেষ নেই। শেষের নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈরি করে। তখন ধুনির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি। অর্থাৎ আমি কে এবং আমার দুঃখ কেন, সেই প্রশ্নের উত্তর দিলেন। এবং তৃতীয় প্রশ্ন এই সনাতন গোস্বামীর ছিল, আমার কিসে হিত হয়? একদম কিসে হৃত হয়? বলছেন, ইহা নাহি জানি কেমন হিত হয়। জীবের কিসে হিত হয়? গৌর সুন্দর বললেন সুন্দর করে, যে যাদের অনুগ্রহে জীব ভগবতমুখী হতে পারে, সেটি হচ্ছে সাধু এবং শাস্ত্রের কৃপা। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছড়ায়। অর্থাৎ সাধুর প্রসাদে জীবের শুভবুদ্ধির যখন উদয় হয়, তখনই তার মঙ্গল। সেজন্য শাস্ত্র হচ্ছে ইন্সপায়ার টক্স, আর সাধু সঙ্গ মোহাচ্ছন্ন মানুষের মোহনাশের দুটি অপূর্ব বিষয়। শাস্ত্র এবং সাধুর প্রসন্নতায় জীবের মোহভঙ্গ হতে পারে এবং তার মন ভগবানের দিকে যায়। ক্ষণমীয় সজ্জন সঙ্গতরে কা ভবতি ভবর্ণব তরণী নৌকা। সেজন্য সাধু এবং শাস্ত্রের কৃপাভিলাষী জীবকে একটি শর্ত পূর্ণ করতে হবে, সেটি হচ্ছে শ্রদ্ধা। আর শ্রীমান মহাপ্রভু কাশীধামে তপন মিশ্রকে বলেছিলেন সাধ্য সাধন সম্পর্ক, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এই কৃষ্ণ সেবাই জীবের শ্রেষ্ঠ সাধ্য বস্তু। আর সাধনটা কি? কলিযুগে নামযজ্ঞই হচ্ছে সার। হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। প্রভু তাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর কীর্তন করার উপদেশ দিলেন। নাম সংকীর্তনই হচ্ছে জীবের শ্রেষ্ঠ সাধন তত্ত্ব। এবং স্বামী বিবেকানন্দেরও দৃঢ় ধারণা ছিল চৈতন্যদেব ভগবান। চৈতন্যদেবের জীবনে প্রতিফলিত মধুরারতি সাধারণের আচরণের নয়, সেটি একটি উচ্চ কোটির নিষ্কাম সাধকের জন্যই নির্দিষ্ট। তাই স্বামীজি বারবার বলছেন, জ্ঞানমিশ্রা ভক্তির সঙ্গে ভগবানকে ডাকবে। এছাড়া চৈতন্যদেবের কাছ থেকে আরও নেবে তার হৃদয়, হার্ট, সর্বজীবে ভালোবাসা, ভগবানের জন্য টান, আর তার ত্যাগটা জীবনের আদর্শ করবে। চৈতন্যদেবের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কান্তা ভাব সাধন, সনাতন আধ্যাত্মিক পথের এক দিক দর্শন। শরৎ মহারাজ বলছেন, এটা যেন অদ্বৈত ভূমির অতি নিকটবর্তী। শ্রী ভগবানে প্রতিভাব আরোপ করে আমি স্ত্রী বলে ভাবতে ভাবতে সাধক পুরুষ আপনার পুংস্তত্ত্ব ভুলতে সক্ষম হতে পারে। এবং শ্রী চৈতন্যদেবকে ঠাকুরের পূর্ববর্তী প্রকাশ মনে করে রামকৃষ্ণ সঙ্ঘের কোনো মন্দির গাত্রে উৎকীর্ণ হয়েছে গৌরাঙ্গ বা সরভুজ মহাপ্রভুর প্রতিকৃতি। মনীষী রোমারোলা বলেছেন, শ্রী রামকৃষ্ণ চৈতন্য তরুর একটি কুসুমিত শাখা। এবং রাজেন্দ্র মিত্র ঠনঠনিয়ার বেচু চ্যাটার্জি স্ট্রিটের রাজেন্দ্রলাল মিত্রের বাড়িতে রামচন্দ্র দত্ত এবং মনমোহনের উপস্থিতিতে রাজেন্দ্র মিত্র কেশবচন্দ্র সেনকে বলেছিলেন, পরমহংস মশাইকে অনেকে বলে চৈতন্যের অবতার। এবং উত্তরে কেশবচন্দ্র সেন ঘরে টাকানো ঠাকুরের সমাধি চিত্র দেখিয়ে বলেছিলেন, এরূপ সমাধি দেখা যায় না, যীশুখ্রিস্ট মোহাম্মদ চৈতন্য এদের হতো। সোনার বাংলায় এমন সোনার চাঁদ রামকৃষ্ণ গোরাচাঁদের পর আর উদয় হয় নাই, এটি ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছিলেন। এবং এই
চৈতন্য মহাপ্রভুর জীবন্ত সমন্বয় চেতনা সকলকে নিয়ে, এবং কোথাও তার কোনো ভেদাভেদ ছিল না। প্রচলিত যে বর্ণাশ্রম বা মুসলমান বা অন্য জাতির ধর্মের প্রতি কোনোদিন কোনো নিন্দা করেননি, কাউকে তিনি ধর্মান্তরিত করারও চেষ্টা করেননি, সকলকে নিয়ে। সেজন্য তাঁর ধর্মে কোনো প্রত্যাখ্যান নেই, সবটাই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। সেজন্য ঠাকুর সুন্দর করে বললেন না যে চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। ঈশ্বরের প্রতি প্রেমে কতখানি একাকার হয়ে যাওয়া যায় সেটা নিজের জীবনে দেখিয়েছেন শ্রী চৈতন্য। এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলার ২০তম পরিচ্ছেদে মহাপ্রভুর যে ৮টি শ্লোক, যেটি শিক্ষাষ্টক নামে পরিচিত, তার মধ্যে একটি প্রসিদ্ধ হচ্ছে ত্রিনাদপি সুনেচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ তৃণ হতেও অপনত আর বৃক্ষ থেকেও সহিষ্ণু হয়ে নিজের অভিমান ত্যাগ করে অপরকে সম্মান প্রদর্শন করে সর্বদা শ্রীহরির কীর্তন করা উচিত। একদিন ভক্ত সহ মহাপ্রভু এসেছেন হরিদাসের কুটিরে, নাম সংকীর্তন চলছে। হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ উচ্চারণ করতে করতেই একেবারে যেন প্রাণ উৎক্রমণ করলেন। তারপর সমুদ্রে স্নান করিয়ে বালুতে খোঁড়া কবরে হরিদাসের নশ্বর দেহ স্মরণ করানো হল। মহাপ্রভুই সর্বপ্রথম কবরে বালুকা ছড়িয়ে দিলেন এবং ফিরবার পথে তিনি হরিদাসের মহোৎসবের জন্য ভিক্ষা করতে লাগলেন। ভক্তগণ তাকে বিরত করছেন। হরিদাসের মহোৎসব হলো। শ্রী চৈতন্য গদগদ কণ্ঠে বলেছিলেন, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। সেই জন্য চৈতন্যদেব বারবার বলছেন, সদা হরিচিন্তনে আত্মহারা থাকতে, কিন্তু অন্তঃকরণে আত্মাভিমান থাকলে সেটা সম্ভব নয়। এবং শ্রী চৈতন্যদেব নাম মাহাত্ম্য প্রচার করেছিলেন এই ভক্ত যবন হরিদাসের দ্বারা। সেই জন্য এই পুণ্যময় জীবনে, পবিত্র দিনে আমাদের শুধু ভগবানের নাম করা, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যং কৃষ্ণ ভাবামৃতং হিজা আসাদ্বাস্বাদং ওয়াক্তাং প্রেম দীক্ষাময়ী স্বীক্ষত। অর্থাৎ এই যে মধুর ভাবের সাধনা, সেটি চৈতন্যদেবের মতন আচার্যের জগৎকে প্রধান দান একেবারে। সেজন্য এই চৈতন্যদেবের দিন, আজকের দিন হচ্ছে সেই যেন আনন্দের খেলা, আনন্দ, শুধু ভগবানের সাথে আনন্দ ছাড়া আর অন্য কিছু নয়। ভক্তদের মান অভিমানকে শ্রী চৈতন্যদেব গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের প্রতিও তাঁর ছিল মমত্ববোধ। সাধারণ মানুষের প্রতি মমত্ববোধের কারণেই শ্রী চৈতন্য কারোর কোনো মন্দ নাম পর্যন্ত সহ্য করতে পারতেন না। তার অভিষেকের সময় অত হইচয়ের মধ্যেও তিনি শ্রীবাসের একটি সামান্য দাসীর কথা বলেননি। তার দুঃখী নামের বদলে তাকে সুখী নামকরণ করেছিলেন। এবং চৈতন্যমঙ্গলে লেখকের শিশু বয়সের গুহিয়া নাম পরিবর্তন করে তিনি জয়ানন্দ রাখেন। দক্ষিণ ভারতে এক হতদরিদ্র রামভক্ত ব্রাহ্মণের সাথে দেখা হয়, যিনি আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সীতাদেবীকে রাক্ষস স্পর্শ করেছে এই দুঃখে তিনি চৈতন্যদেবকে বলেছিলেন। এবং তারপর শ্রী চৈতন্যদেব যখন রামেশ্বর থেকে কুর্মপুরাণ এবং মায়া সীতার বৃত্তান্ত এনে তাকে দেখালেন, তখন তিনি আত্মহত্যার সিদ্ধান্ত ত্যাগ করেন। ভক্তির জোয়ারে সারা দেশকে মাতিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু এবং আজীবন শুধু প্রেম এবং ভক্তিকেই সর্বোচ্চ স্থান দিয়ে গেছেন। অতলান্ত ভালোবাসার কারণে তিনি সেই প্রেমস্বরূপ সমন্বয় আচার্য। সেজন্য প্রেমের ঠাকুর শ্রী চৈতন্যদেব আজকে তার পূর্ণ আবির্ভাব তিথিতে এই দোলের দিন আমরা যেন বারবার সেটি স্মরণ করি যে যদ্যপি হও তুমি জগৎ পবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেবগণ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম